নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব নদীর ছোট মাছ দিয়ে পালং শাকের একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। জমির একেবারে টাটকা পালং শাক তুলে নিয়ে এসেছি। এইগুলো দিয়েই মাছটা রান্না করব। বৌদি মাছটা কেটে দেবে, আর আমি এদিকে পালং শাক, একটু আলু, একটু বেগুন কেটে নিচ্ছি। এই সবগুলোই নদীর মাছ। এখানে যে বামি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, বরলি মাছ আছে। তো মাছগুলো বৌদিকে দিয়ে দিচ্ছি, বৌদি কেটে নেবে। বেগুনটা কাটা হয়ে গেল, এবারে আলুটাও কেটে নেব। সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে রান্নাটা বসিয়ে দিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে হলুদ লবণ মাখিয়ে মাছটা ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেল, এবার মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেব। আর ফোড়ন দেব হাফ চামচ গোটা জিরা, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে। এর উপরে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আলু আর বেগুনটা দিয়ে দেব। এর উপরে দেব 1 চামচ লবণ আর হাফ চামচের একটু বেশি হলুদ। আলু আর বেগুনটা একটু ভাজা ভাজা হতে থাক, এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি। আলু আর বেগুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব 2 চামচ মতো আদা জিরা বাটা।
আদা জিরা বাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দেব পালং শাক। পালং শাক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 2 মিনিটের জন্য ঢাকা দেব। ঢাকা দিয়ে দিলাম, এতে করে পালং শাকটাও একটু নরম হয়ে যাবে আর আলু বেগুনটাও ভালো করে সেদ্ধ হবে। দুই মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। পালং শাকটা নরম হয়ে অনেকটা কমে গেছে। শাক যখন কাটা হয় তখন মনে হয় অনেকগুলো হয়ে যাবে, আর রান্না করার পরে একেবারে কমে যায়। সবকিছু ভালো করে মজে গেছে। এবার এর মধ্যে দেব জল। জল দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে রান্না করে নিয়েছি, বলক উঠে গেছে। এবার এর মধ্যে মাছ দেব। নদীর ছোট মাছ, বেশিক্ষণ জাল করার দরকার নেই। এবারে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নদীর মাছ দিয়ে পালং শাকের ঝোল শাক খেয়ে দেখি কেমন হয়েছে। পালং শাক দিয়ে যে কোনো ছোট মাছের এরকম ঝোল শাক খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে আমাদের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।